সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত দেশ করতে জামাতে ইসলামীকে আসতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাতে ইসলামী রাঙ্গুনিয়া ৭ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও কেন্দ্রীয় জামাতে ইসলামীর শুরা সদস্য অধ্যক্ষ আমিরুজ্জামান। তিনি বলেন, বৈষম্যহীন রাঙ্গুনিয়া গড়তে জামাত ইসলামীকে প্রয়োজন। বৃহস্পতিবার ২০ মার্চ বিকালে রাঙ্গুনিয়া উপজেলার কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার, ঈদ উপহার ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দুর্নীতি এবং সন্ত্রাস মুক্ত দেশ করতে হলে আমি মনে করি আমাদেরকে জনগণকে জামাত ইসলামীর কাছে আসা দরকার। জামাত ইসলামীকে যথাযথ স্থানে পৌঁছাই দেওয়া দরকার এবং এই পৌঁছানোর ক্ষেত্রে আমি মনে করি প্রয়োজনীয় ভূমিকা জনগণ এখন মার খাসিনে নৌকার দানের শেষ, দাড়িপাল্লা চিনে না, এটা সোজা কথা। এই জন্য দাড়িপাল্লা আনার জন্য আমি মনে করি আপনারাই হচ্ছেন হাতিয়ার। অধ্যক্ষ আমিরুজ্জামান এ সময় সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, সাংবাদিকরা হলো জাতির দর্পণ। বৈষম্যহীন ছাত্র আন্দোলনে বিভিন্ন তথ্য দিয়ে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আমাদের উচিত সাংবাদিকদের পেশাগত কাজে সহযোগিতা করা, তবেই সমাজের অন্যায়, অবিচার, দুর্নীতি কমে আসবে। মরিয়মনগর জামাতে ইসলামীর অফিসে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাঙ্গুনিয়া জামাতে ইসলামীর আমির মাওলানা হাসান মুরাদ। রাঙ্গুনিয়া জামাতে ইসলামীর নায়েবে আমির মাওলানা শওকত হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামাত ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক ফজলুল কবির, উপজেলা জামাত ইসলামের সেক্রেটারি মাস্টার কামাল উদ্দিন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা শাহ আলম, জামাত নেতা অ্যাডভোকেট মিনহাস উদ্দিন, মোহাম্মদ হুসাইন, আব্দুল গফুর, আরিফুল ইসলাম চৌধুরী, মুরাদ সহ অনেকেই। এই কারিগরদেরকেই আমার মনে করি রাঙ্গুনিয়া করার জন্য, মডেল রাঙ্গুনিয়া করার জন্য, দুর্নীতিমুক্ত রাঙ্গুনিয়া করার জন্য, সেই সাদাবাজ মুক্ত, দলীয় দখল মুক্ত রাজনীতি করার জন্য, বৈষম্য বিরোধী, বৈষম্যহীন একটা রাঙ্গুনিয়া করার জন্য আমি মনে করি জামাত ইসলামীকে আপনারা সুযোগ দেওয়ার ক্ষেত্রে আমি মনে করি আমরাই জামাত ইসলামের পক্ষ থেকে এক একজন দায়ী এবং দাওয়াত নিয়ে জনগণের পাশে আপনাদের কলমের মাধ্যমে পারেন, ব্যক্তিগতভাবে যদি আপনারা এই মিশনে আপনারা শরীক হন, আমাদেরকে সুযোগ দেন এবং জাতিকে ঐক্যবদ্ধ করতে পারেন, তাহলে আমি মনে করি আমরা একসাথে কাজ করার একটা মহা সুযোগ, একটা মডেল আমরা উপস্থাপন করতে পারবো বলে আল্লাহর উপর ভরসা করে আমরা মনে করি। আমরা আলহামদুলিল্লাহ আমরা তো মনে করি এই 16 বছর কেন একটা বিল্ডিং, অন্তত একটা করা জায়গায় কি একটা দুইতলা বিল্ডিং করে দিতে পারতো না? সাংবাদিকদের জন্য আলাদা একটা বিল্ডিং কি করে দিতে পারতো না এই সরকার? কত টাকা লুট করেছে, কতটা বাড়ি করেছে, কত কোটি টাকা বিদেশে নিয়ে গেছে, কত কোটি টাকা আর্মিদেরকে বা প্রশাসনকে দিয়ে দেশ থেকে পালাইছে এরা। এদের খোঁজ খবর তো আপনাদের আছে। এই জন্য এত টাকা, এত কোটি টাকা তো এখানে দরকার ছিল না। মান সম্মানের ব্যাপার, যথার্থ যে জায়গায় আছে তাকে সেই জায়গায় সম্মান দিতে হবে। এই সম্মানের জন্যই আমরা আলহামদুলিল্লাহ আমাদের আমির জামাত ডক্টর শফিকুর রহমান বারবার বলতেছেন যে আমরা জনগণকে সম্মান দিতে জানি। আমরা শুধু মুসলমান নয়, অমুসলিম থেকে শুরু করে সকলকে আমরা মনে করি মানুষ। সকল মানুষের যার যার অধিকার তার ঘরে পৌঁছাই দেওয়া দরকার। আমরা এটাকেই হক, যার যার হক তার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আমাদের কাছে কোনো দাবি দাওয়া নিয়ে আসতে হবে না, আমাদের দাবির দরকার নাই। এই যে আন্দোলন করার জন্য বলতেছেন, আমি তো বলি কি অমুককে ঘেরাও করা, তমুককে এই করা, এগুলো করার এই সংস্কৃতি থেকে আমাদেরকে মুক্ত হতে হবে। আমরা মনে করি যথার্থভাবে যদি আপনাদের একজন লিডার রাঙ্গুনিয়ার হয়, আমি মনে করি এটা আমার বিশ্বাস, আমার আকিদা, আমার এটা কনভিকশন, যদি তাই হয় তাহলে কেন ঘেরাও করতে হবে, কেন বাদ দিতে হবে, কেন এই করতে হবে? করার কোনো সুযোগই পাবে না ইনশাআল্লাহ এই সমস্ত দুর্নীতি। শেষে সাংবাদিকদের মাঝে ঈদ উপহার তুলে দেন নেতৃবৃন্দরা। তৈবুল ইসলাম, রাঙ্গুনিয়া। একটা দল যে দল থেকে নমিনেশন নিয়ে পাস করছে, ভোট হোক আর না হোক, ওই দলকেই দেখে, অন্য দলের লোকজন সাধারণ জনগণকে আর দেখে না। এই জন্য আমরা মনে করি আমাদের এই থিওরি নাই, এই থিওরিতে আমরা বিশ্বাস করি না। আমাদের আদর্শ সকলকে সম্মান করা। আমরা কোনো একটা পর্যায়ে যদি